নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিক হচ্ছে 2025-এর বেস্ট 6 মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডের ব্যাপারে আমরা একটু ডিটেলস আলোচনা করব, এর ফিচার্স, এর অ্যাডভান্টেজ, এর ট্যাক্স বেনিফিটস এবং কি কি বেস্ট 6টা ফান্ডে আমরা আরও রিসার্চ করতে পারি সেটার ব্যাপারে চলুন ভিডিওতে দেখা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো হচ্ছে, তাই ভিডিওতে যে ফান্ডগুলো আমি বললাম সেগুলো আপনি রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ফান্ডটি আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই সিলেক্ট করবেন। হোয়াট ইজ মাল্টি-ক্যাপ ফান্ড? Multi-cap fund invest in companies of all sizes and across different sectors. লার্জ ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে সাধারণত লার্জ ক্যাপ ফোকাস থাকে বা মিড ক্যাপ ফোকাস থাকে, বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে অনেকটাই লার্জ ক্যাপ ওরিয়েন্টেডই বেশিরভাগই হয়। কিন্তু এই মাল্টি ক্যাপ ফান্ডে কি হয়, মিড, স্মল এবং লার্জ এই তিনটে মার্কেট ক্যাপেই অনেক সময় ইকুয়াল প্রপোর্শনে, কিংবা যেই মার্কেট ক্যাপে বেশি অপরচুনিটি ফান্ড ম্যানেজাররা দেখতে পায় সেই সময় মার্কেট কন্ডিশনের উপর, তখন সেই ফান্ডে সেই মার্কেট ক্যাপে ইনভেস্ট করা হয়। This flexibility also allows them to make changes in the portfolio as market condition changes. Now comes the features. Multi-cap fund, minimum 75% তাকে ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে হয়, বাকি 20% সে ডেট ওরিয়েন্টেড কোনো ফান্ডে কিংবা কমোডিটিতে ইনভেস্ট করতে পারে। আর এক্ষেত্রে বলে রাখি, মিনিমাম 25% অফ দেয়ার কর্পাস শুড বি অ্যালোকেটেড in each of large, mid and small category of stocks. These funds are actively managed, so the fund manager adjusts investment in response to development in the market. বুঝতে পারছেন? মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু বেস্ট অপশন হবে না যারা আবার একটু প্যাসিভ ওরিয়েন্টেড ফান্ড চুজ করতে পছন্দ করে, কারণ এটা অ্যাক্টিভলি ম্যানেজড। These funds offer diversification and lower risk because the portfolio of the fund is distributed among various sectors. Multi-cap fund কিন্তু কোনো investing, multi-cap fund provide a well-rounded approach to investing by seizing the opportunities from all market capitalization. এটা মানে কি, যে এরা একটা এমন অ্যাপ্রোচ নেয় যখনই যেই মার্কেট ক্যাপে বেশি অপরচুনিটি আসে তখন ফান্ড ম্যানেজার সেই মার্কেট ক্যাপে ইনভেস্ট করতে পারে। এই ফ্লেক্সিবিলিটিটা তাকে মার্কেটে আউট পারফর্ম করতে হেল্প করে। অ্যাডভান্টেজেস অফ মাল্টি ক্যাপ ফান্ড: এক্সপোজার টু অল কি সেক্টরস ড্রাইভিং দ্য ইন্ডিয়ান ইকোনমি ফরওয়ার্ড। এটা কিন্তু মিনিমাম 5 ইয়ার্সের হরাইজনে ইনভেস্টমেন্ট করা ভালো। এটা একটা কম্প্রিহেন্সিভ মার্কেট কাভারেজ প্রোভাইড করে। Multi-cap fund offer high return than pure large and mid-cap fund over long period of time. কারণ কি, এটা কোনো মার্কেট ক্যাপ অ্যাগনস্টিক ফান্ড নয় এবং ফান্ড ম্যানেজার তার ফ্লেক্সিবিলিটি এবং তার নিজস্ব অ্যানালিটিক্যাল স্কিলের উপর ডিপেন্ড করে সে মার্কেট ক্যাপকে সুইচ করতে পারে। মানে কখনো তার অ্যালোকেশন মিড ক্যাপে বেশি বাড়াতে পারে, কখনো আবার সে লার্জ ক্যাপ বা স্মল ক্যাপে অ্যালোকেশন বাড়াতে পারে। তবে একটা বলে রাখি, মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 25% তাকে মিনিমাম 3টে মার্কেট ক্যাপে মিনিমাম রাখতেই হবে। ইউ অলসো ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট রিব্যালেন্সিং ইউর পোর্টফোলিও। বুঝতেই পারছেন যে আপনাকে আপনার পোর্টফোলিওকে, আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে আপনাকে লার্জ ক্যাপ আপনি কখন অ্যালোকেশন বাড়াবেন বা কখন মিড ক্যাপ বাড়াবেন সেই সব কথা মাথায় না রেখে আপনি একটা যদি মাল্টি ক্যাপ ফান্ড চুজ করেন, সেক্ষেত্রে ফান্ড ম্যানেজারই আপনার হয়ে এই কাজটা করে দেবেন। ইজ ইট গুড টু ইনভেস্ট ইন মাল্টি ক্যাপ ফান্ড? When making a decision to invest in this fund, you should take into account your investment goal, your risk tolerance, and personal finance choices. Multi-cap fund, being equity oriented, commit a substantial portion of their portion in stock investment. সেই জন্যই এই মাল্টি-ক্যাপ ফান্ড কখনোই মার্কেট রিস্ককে এলিমিনেট করতে পারে না। মার্কেট ভোলাটিলিটি মাল্টি-ক্যাপ ফান্ডও থাকবে, কিন্তু এই ভোলাটিলিটি সে ভালো ডিল করতে পারবে যদি কেউ লার্জ ক্যাপ বা মিড ক্যাপ বা স্পেসিফিক স্মল ক্যাপ ফান্ডে যদি ইন্ডিভিজুয়ালি সে ইনভেস্ট করে, তার থেকে ভোলাটিলিটি মাল্টি ক্যাপ ফান্ড বেটার ডিল করতে পারে। মাল্টি ক্যাপ ফান্ড
provide diversification by investing in variety of market caps. আগেই বলেছি, আর this diversification reduces the risk connected with any specific market cap or sector. Who should invest in multi-cap fund? এটা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের হরাইজন নিয়ে ভাবছে তাদের জন্যই সুটেবল হবে। This multi-cap fund can be a good choice if you are a new investor. তো আপনি নিউ ইনভেস্টিং শুরু করতে চাইছেন, তার জন্য যদি আপনি নিউ ইনভেস্টার হয়ে থাকেন সেজন্য আপনার ক্ষেত্রে মাল্টি-ক্যাপ ফান্ড খুবই সুটেবল হবে, কারণ আপনাকে ডিফারেন্ট মার্কেট ক্যাপ অনুযায়ী ফান্ড চুজ করতে হবে না, আপনাকে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ নিতে হবে না, আপনি একটা মাল্টি ক্যাপ ফান্ড চুজ করলেই আপনার এই পারপাস সার্ভ হয়ে যাবে। দিস ফান্ডস আর গুড অপশন ইফ ইউ রিকোয়ার comprehensive market coverage. The important to realize that while multi-cap fund offer the diversification, but they do not eliminate the inherent risk. Taxation on multi-cap fund. তাহলে ট্যাক্সেশনে কি আছে না, নর্মাল ট্যাক্সেশনে যেরকম ইকুইটি ফান্ডের ক্ষেত্রে হয় সেই সেম ট্যাক্সেশন রুল অ্যাপ্লিকেবল হবে মাল্টি ক্যাপের জন্য। এক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি আপনি লেস দ্যান 1 ইয়ার হয় সেক্ষেত্রে আপনার 20% ট্যাক্স পড়বে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। যদি আপনি মোর দ্যান 1 ইয়ার আপনার পোর্টফোলিও হোল্ড করেন মাল্টি ক্যাপ ফান্ডে সেক্ষেত্রে আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনের বেনিফিট পাবেন এবং সঙ্গে 1.25 লাখসের প্রফিট ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার এই বেনিফিটটাও পাবেন। এবারে চলে আসি টপ 6 মাল্টি ক্যাপ ফান্ড ফর 2025। আমি এই ফান্ডগুলো চুজ করেছি ভ্যালু রিসার্চ থেকে এবং বেশিরভাগ ফান্ডই 4 স্টার অ্যাভাব র্যাঙ্কিং দিয়েছে এরা। এই ভ্যালু রিসার্চ অনলাইন খুবই ট্রাস্টওয়ার্দি এবং খুবই রেপুটেড একটা এক্সপিরিয়েন্স, এরা একটা রিসার্চ সার্ভিস চালায় এবং এদের পোর্টাল থেকে আমি আরো ডিপ রিসার্চ করে এই ফান্ডগুলো চুজ করেছি। তাহলে প্রথমে রেখেছি এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড, দেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টিক্যাপ ফান্ড, কোটাক মাল্টিক্যাপ ফান্ড। এগুলো দেখতেই পাচ্ছেন যে এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 12 বছরের পুরনো ফান্ড, আবার নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড এটাও 12 বছরের পুরনো। এই নিচে আমি রেখেছি মতিলাল ওসওয়াল মাল্টিক্যাপ ডাইরেক্ট আর হোয়াইট ওক ক্যাপিটাল মাল্টিক্যাপ ডাইরেক্ট। এই দুটো ফান্ডও খুব প্রমিসিং। এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড দেখুন 3 ইয়ার্সের পারফরমেন্স খুবই ভালো, 1 ইয়ার্সের পারফরমেন্সও ফ্ল্যাট। এক্ষেত্রে এদের পোর্টফোলিও অ্যালোকেশন জায়েন্ট, লার্জ আর মিড ক্যাপে আর স্মল ক্যাপে অ্যালোকেশন কম রেখেছে। দেখুন 25% থেকেও স্মল ক্যাপে অ্যালোকেশন কম রেখেছে, কারণ কিছু কিছু স্মল ক্যাপ এখন মিড ক্যাপ ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে গেছে। ফান্ডের সিকিউরিটি সিলেকশন বেশ ভালো, সবই লার্জ ক্যাপ ব্লু চিপ স্টকে ইনভেস্ট করেছে এবং স্মল ক্যাপ মাল্টি ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির স্টকগুলোও খুব ভালো সিলেক্ট করেছে। এক্ষেত্রে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি ক্যাপ ফান্ডে যদি আমি যাই এর রিটার্নও বেশ ভালো 3 ইয়ার্সে। এর আপনি 5 ইয়ার্স রিটার্নও দেখুন বেশ ভালো এবং 10 ইয়ার্স রিটার্নও নিয়ারলি 15%। এর আপনি পোর্টফোলিও অ্যালোকেশন দেখুন 93% ইকুইটিতে, জায়েন্ট, লার্জ, মিড, স্মল অ্যালোকেশন মোর অর লেস সেম। সিলেকশন অফ সিকিউরিটিও খুবই ভালো, সবই লার্জ ক্যাপ ওরিয়েন্টেড, মানে ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করেছে লার্জ ক্যাপে, আর মিড ক্যাপের সিলেকশনগুলো গ্রোথ ওরিয়েন্টেড স্টকে ইনভেস্ট করা আছে। তবে আমার পছন্দের হচ্ছে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড। দেখুন এর পারফরমেন্সে বেশ ভালো 3 ইয়ার্সে, 1 ইয়ার্সেও বেশ ভালো রিটার্ন দিয়েছে, যেখানে বাকিরা সবাই ফ্ল্যাট এখানে সে মোর দেন 7% রিটার্ন দিয়েছে। 5 ইয়ার্সে যথেষ্ট ভালো এবং 10 ইয়ার্সের পারফরমেন্সও নিয়ারলি 14%। এক্ষেত্রে নিপন ইন্ডিয়ার আপনি মিন রিটার্ন দেখুন 22, বেটা 0.94, লেস দ্যান 1 খুবই ভালো, আলফা 8% আউটস্ট্যান্ডিং, শার্প 14ও বেশ ভালো ক্যাটাগরি অ্যাভারেজের এবং তার বেঞ্চমার্কও বিট করেছে। নিপন ইন্ডিয়ার পোর্টফোলিও যদি দেখেন তাহলে দেখুন আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক টপ প্রাইভেট সেক্টর ব্যাংক, জিই টিএনজি এটা হচ্ছে জিই গ্রুপের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডিয়া, জেনারেল ইলেকট্রিক গ্রুপের একটা কোম্পানি,
খুবই মানে ট্রান্সফরমার ইন্ডাস্ট্রিতে এরা মনোপলি অলমোস্ট, কারণ এদের বিভিন্ন ট্রান্সফরমার ইকুইপমেন্ট এরা ইন্ডিয়া এবং গ্লোবালি এরা এক্সপোর্ট করে ইন্ডিয়া থেকে। বাজাজ ফাইন্যান্স, প্রমিসিং এনবিএফসি, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট এনবিএফসি এবং মোস্ট প্রফিটেবল এনবিএফসি। ইআইএইচ, এটা ওবেরয় রিয়েলটি গ্রুপের একটা হোটেল চেন। এসবিআই রেখেছে, পিএসইউ ব্যাংক, ইন্ডিয়ান হোটেল, ইন্ডিয়ার লার্জেস্ট হোটেল কোম্পানি। এসবিআই কার্ড, ইন্ডিয়ার লার্জেস্ট ক্রেডিট কার্ড কোম্পানি। তো দেখতেই পাচ্ছেন এদের চয়েস অফ স্টকস খুবই ভালো, সেই জন্যই এত ভালো আউট পারফর্ম করেছে ওভার লং পিরিয়ড। মতিলাল ওসওয়াল মাল্টি ক্যাপ ফান্ড, এদের পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন খুবই কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, অনলি 19 স্টকস। আর দেখুন জায়েন্টে কিন্তু কম অ্যালোকেশন আছে, লার্জ, মিড, স্মল ক্যাপে দেখেছেন অ্যালোকেশন অনেক বেশি আছে। এছাড়া এদের সিলেকশন অফ সিকিউরিটি আউটস্ট্যান্ডিং, কোফর্জ, পলিক্যাপ, ট্রেন্ড, স্যালি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক, পারসিস্টেন্ট, পিজি ইলেকট্রোপ্লাস্ট, কল্যাণ জুয়েলার, বাজাজ হোল্ডিং। আমি পার্সোনালি মতিলাল ওসওয়াল মাল্টিক্যাপ ফান্ড আমার খুবই ভালো লাগে, কারণ এদের চয়েস অফ সিকিউরিটি আউটস্ট্যান্ডিং। এরা কোনো বেঞ্চমার্ককে কপি করে না, এরা এদের ফান্ড ম্যানেজাররা নিজে অ্যানালিসিস করে তবেই স্টক সিলেকশন করে। এবং এই ধরনের ফান্ড যখনই বুল রান শুরু হয়, সাধারণত ইন্ডিয়ায় বুল রান বেশি সময় ধরে হয়, মার্কেট কারেকশন খুব কম সময় ধরে হয়। সেই জন্য যখন বুল রান চলে, মতিলাল ওসওয়াল গ্রুপের সমস্ত ফান্ডই মার্কেটকে আউট পারফর্ম করে। ফান্ড এরা কিন্তু খুব ভালো রিস্ক অ্যাডজাস্ট করে এবং এদের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন অনেকটাই ভালো। মানে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও এই হোয়াইটো গ্রুপের ফান্ডে আপনি অনেক আপনার জন্য ফেভারেবল হবে। এখানে রেশিওগুলো দেখাচ্ছে না কারণ ফান্ডটা খুবই নতুন, তবে এদের পোর্টফোলিও দেখলে আপনি বুঝতে পারবেন এর পোর্টফোলিওতে নাম্বার অফ স্টক 182। যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টার তাদের জন্য হোয়াইটো গ্রুপের মাল্টিক্যাপ ফান্ড খুবই ভালো হবে। দেখুন এরা লার্জ, জায়েন্ট, মিড, স্মল সবেতেই অ্যালোকেশন রেখেছে, আর প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে অ্যালোকেশন মিনিমাম রাখতে হবে। তবে ফান্ড ম্যানেজারের ডিসক্রিশনারি পাওয়ার থাকে, সে কোনো একটা সেক্টরে বা কোনো একটা মার্কেট ক্যাপে অ্যালোকেশন বেশি কম করতে পারে। দেখুন এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, জোম্যাটো, কোটাক ব্যাংক, ভারতী এয়ারটেল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এক্সাকম দেখেছেন। এদের মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ভারত ইলেকট্রনিক্স, পারসিস্টেন্ট, ভারতী এক্সাকম, কোফর্জ, সিজি পাওয়ার, সমস্ত লার্জ ক্যাপ কোম্পানি, সমস্ত ব্লু চিপ কোম্পানি স্টকে এরা ইনভেস্ট করেছে, সেই জন্য খুবই রিলায়েবল একটা ফান্ড হাউস। এবং এই ফান্ডের পারফরমেন্সও বেশ ভালো। যদি আপনি শর্ট টার্মে এর পারফরমেন্স দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন 1 ইয়ার্সের রিটার্ন কিন্তু বেশ ভালো, যেখানে র্যাঙ্ক উইদিন ক্যাটাগরি 4 এবং মাল্টিক্যাপ যেখানে ফ্ল্যাট সেখানে এরা 8.45% 1 ইয়ার রিটার্ন দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ফান্ডটা কত ভালো মার্কেটকে আউটপারফর্ম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওতে যদি কিছু ভ্যালু অ্যাডিশন আপনাদের হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।